এই ভিডিওতে আমি তোমাকে কোনো সফল মানুষের গল্প শোনাবো না। এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চলেছি, যে কথাগুলো মানতে পারলে 100% তুমি সাকসেস হবেই হবে। হ্যাঁ, দেখো, তুমি যদি সত্যি সফলতা চাও, তাহলে তোমাকে একটা কথা সবসময় মেনে চলতে হবে। আর সেটা হলো, তুমি কখনোই কারো কাছে শুনতে পারবে না যে এই কাজটা আমার দ্বারা হবে কিনা, এই কাজটা আমি করতে পারবো কিনা। এটা কখনোই কারো কাছে শোনা যাবে না। হ্যাঁ, কেননা এই দুনিয়ার মানুষ কেউ তোমার ভালো চায় না। আর যদিও কেউ তোমার ভালো চায়, যদিও কেউ চায় যে তুমি সফল হও, তবে সে এটা চায় না যে তুমি তার থেকে উপরে চলে যাও। এজন্য কারো কথা শোনা যাবে না। আরো একটা কারণ হলো, তুমি যার কাছে শুনবে, সে আর তুমি এক নও। তাকে আর তোমাকে সৃষ্টিকর্তা একরকম ভাবে বানায় নাই। তার চিন্তা ভাবনা, তার কাজের ধারা, তার সবকিছু আর তোমার সবকিছু ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হয়তো তার যে কাজটা করতে ১ মাস লেগেছে, তোমার সে কাজটা করতে ১ সপ্তাহ লাগতে পারে। তার ভিতরে যে ট্যালেন্ট আছে, হয়তো তোমার মধ্যে তার থেকে অনেক বেশি ট্যালেন্ট আছে। হ্যাঁ, তুমি যদি সফলতা চাও, তাহলে তুমি কখনোই কারো সাথে কম্পেয়ার করো না। যে আমার থেকে ও বেশি চালাক, আমার থেকে ও বেশি দিন ধরে এই কাজ করতেছে, আমার থেকে ওর টাকা পয়সা বেশি, আমার থেকে ওর বুদ্ধি বেশি, আমার থেকে ওর মেধা বেশি, তবুও সে এটা পারতেছে না, তাহলে আমি কেমন করে পারবো? এটা তুমি কখনোই চিন্তা করো না। তুমি যদি সত্যি সফলতা চাও, তাহলে তোমার কাছে যা আছে, তুমি যে পরিস্থিতিতে আসো, কোনো পরিস্থিতির অজুহাত না দিয়ে, তুমি কারো কম্পেয়ার না করে, তুমি কারো কাছে না শুনে, তুমি তোমার কাজ স্টার্ট করে দাও এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করো। তুমি চেষ্টা করো, সফলতা তোমাকে আল্লাহ তাআলাই এনে দেবেন। দেখো, তুমি যতক্ষণ না কাজ শুরু করবা, যতক্ষণ না তুমি নিজেকে কাজের ভিতরে নিয়োজিত না করবা, ততক্ষণ তুমি বুঝতেই পারবে না তুমি কি, কোথায় তোমার যোগ্যতা বেশি আর কোথায় তোমার যোগ্যতা কম। কোন কাজটা তুমি বেশি ভালো বুঝো, কোন কাজটা তুমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এটা তুমি বুঝতেই পারবে না। এজন্য মানুষের উপদেশ নেওয়া বাদ দাও, তুমি তোমার কাজ স্টার্ট করো। কেননা তুমি ১০০ জনের কাছ থেকে উপদেশ দিলে তুমি ১০০ রকম মতামত পাইবে। কিন্তু তুমি যদি তোমার কাজ স্টার্ট করো, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে এই কাজের ভিতরে কোন কোন জায়গায় আমার দুর্বলতা আছে আর কোন কোন জায়গায় আমার অভিজ্ঞতা আছে। যেখানে যেখানে তোমার দুর্বলতা থাকবে, সেখানে সেখানে তুমি তোমার দুর্বলতাগুলো কাটিয়ে তুমি সফলতার রাস্তা পাবে। কিন্তু তুমি যদি মানুষের কাছে শুনে যাও, তাহলে ১০০ জনের কাছে ১০০ রকমের মতামত নিয়ে তুমি হতাশার মধ্যে পড়বে। দেখো, সফল হওয়া না হওয়া সব তোমার হাতে। তুমি যদি চাও আমি সফল হব, তাহলে তুমি সফল হতে পারবে। তোমার সামনে যত বেশি কষ্ট আসুক না কেন, তোমার সামনে যত বেশি বাধা আসুক না কেন, তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, নিজের উপরে বিশ্বাস রেখে যদি তুমি কাজ স্টার্ট করো, অবশ্যই তুমি সে কাজ পারবে। অবশ্যই তুমি সফল হবে। আর যদি তুমি তোমার নিজের উপরে বিশ্বাস না রাখতে পারো, যদি তুমি এটা ভাবো আমার দ্বারা এই কাজটা হবে না, কেননা অমুক এই কাজটা পারে না, তাহলে আমি কেমন করে পারবো? এটা যদি তুমি ভাবো, তাহলে কোশ্চেন কালেও কখনোই তোমার দ্বারা সফল হওয়া সম্ভব নয়। এজন্য মানুষের কথা শোনা বাদ দাও, নিজেকে কম্পেয়ার করা বাদ দাও। তোমার কাছে যা আছে সেটা নিয়ে তুমি কাজ স্টার্ট করো। তোমার কাছে যা নেই সে চিন্তা তুমি বাদ দিয়ে, তোমার কাছে যা আছে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো এবং সেটা নিয়েই কাজ স্টার্ট করো এবং পরিশ্রমী হও। কেননা প্রত্যেকটা সফল ব্যক্তি পরিশ্রমী। পরিশ্রমী হলে তুমি সফল হতে পারবে। পরিশ্রম ছাড়া তুমি সফল হতে পারবেই না। তুমি কোনো অজুহাত খুঁজো না। তুমি পরিশ্রম করার বেলায় কোনো তৃতীয় হাতকে দাঁড় করাবে না। তুমি অজুহাতকে দাঁড় করাবে না। অজুহাত তো তারাই দেয় যারা কিনা কাপুরুষ। কাপুরুষ ব্যক্তিরাই একমাত্র অজুহাত খুঁজে। কাপুরুষ ব্যক্তিরাই শর্টকাট রাস্তা খুঁজে। কাপুরুষ ব্যক্তিরা হীনমন্যতায় ভোগে। এজন্য তারা কখনোই সফল হতে পারে না। কিন্তু তুমি তো কাপুরুষ নও। তুমি তো একজন বীর পুরুষ। তুমি তো পারো, তুমি তো পারবে এবং তুমি সফল হবে যদি তুমি পরিশ্রম করো। যদি তুমি অজুহাত না খুঁজো, যদি তুমি বীরপুরুষ হয়ে কাজটা করে যাও, যদি তুমি অজুহাত না খুঁজো, যদি তুমি পরিশ্রম করো, তো অবশ্যই তুমি সফল হবেই। তুমি কোনো শর্টকাট রাস্তা খুঁজতে যেও না। কেননা যারাই সফলতার মধ্যে শর্টকাট রাস্তা খুঁজতে গিয়েছে, তারাই একটা ধাক্কা খেয়ে সফলতার পর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখো, যদি তুমি সফলতার কোনো শর্টকাট রাস্তা পেয়েও যাও, তবুও তুমি সফল হতে পারবে না। কেননা তুমি তোমার সফলতার রাস্তায় শেষ পর্যন্ত পৌঁছানোর পর তুমি ভাববে এটা আমার কোনো সফলতা নয়।
এটা এমন কোনো সফলতা নয়, হাই আমি কেন শর্টকাট রাস্তা খুঁজতে গেলাম। তুমি তোমার গন্তব্যে পৌঁছে আফসোস করবে, আমি কেন সফলতার জন্য শর্টকাট রাস্তা খুঁজতে গেলাম। কেননা শর্টকাট সফলতার মধ্যে কোনো আনন্দ নাই, শর্টকাট সফলতার মধ্যে কোনো স্থায়িত্ব নেই, শর্টকাট সফলতার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। আসলে কি জানো, শর্টকাট সফলতা কোনো সফলতাই নয়। এই জন্য তুমি তোমার শর্টকাট চিন্তা বাদ দাও। তুমি তোমার মাথার মধ্যে এটা ভেবে নাও, সফলতার রাস্তার কোনো লিফট হয় না। সফল হতে গেলে সিঁড়ি বেয়ে বেয়ে কষ্ট করে উঠতে হয়। এবং যখন তুমি সফল হবে, এবং তখন প্রত্যেকটা কষ্টের জন্য তুমি আনন্দ উপভোগ করবে। এজন্য ভাই, আর কতদিন, আর কত সময় তুমি নষ্ট করবে? ব্যর্থ হওয়ার ভয় যেন তোমার মধ্যে না ঢুকে। তুমি ব্যর্থ হবে না। যদিও তুমি ব্যর্থ হও, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে এই কাজের ভিতরে আমার এই কারণে আমি ব্যর্থ হয়েছি। পরের বার তুমি ওই কাজগুলো সংশোধন করে নিলে অবশ্যই সফল হয়ে যাবে। আমরা কখনো হারি না, তুমিও কখনো হারবে না। দেখো, সফল মানুষেরা কখনো হারে না, সফল মানুষেরা কখনো ব্যর্থ হয় না। হয়তো তারা সফল হয়, নয়তো তারা শেখে। আর তোমার যদি এমন কোনো চাপ থাকে যে তোমার খুবই দ্রুত সফল হওয়া দরকার, তাহলে তুমি তোমার সফলতার শর্টকাট না খুঁজে তোমার সফলতার সময়কে সংকীর্ণ করে নিয়ে আসো। হ্যাঁ, যদি তোমার কাজটা সম্পন্ন করতে ৬ মাস সময় লাগতো, যদি তুমি কাজটা সম্পূর্ণ করার জন্যে যদি ৮ ঘন্টা মেহনত করতে, তাহলে তুমি আজকে থেকে ৮ ঘন্টা মেহনত বাদ দিয়ে তুমি ১২ ঘন্টা মেহনত করো এবং তোমার সফলতার রাস্তাকে ৬ মাসের জার্নি থেকে ৩ মাসে নিয়ে আসো। তোমাকে আবারও একটা কথা বলি, তুমি কখনো ভয় পাবে না। তুমি যদি সফল হতে চাও, তাহলে কখনো ভয় পাবে না। কেননা ভয় পেলে চলবে না। তার যে কাজে হোক না কেন, তুমি সফল হতে গেলে সফলতার পথে অনেক বাধা আসবে, অনেক রিস্ক আসবে। তোমাকে রিস্ক নিতে হবে। একটা একটা করে তোমাকে সফলতার পথে পাড়ি জমাতে হবে। তাহলেই তুমি সফল হবে। হ্যাঁ, সফল হতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে এবং সাথে সাথে অবশ্যই তোমাকে প্রত্যেকটা কাজের মাস্টার প্ল্যান করতে হবে। হোক না কাজটা ছোট কিংবা বড়, প্রত্যেকটা ছোট কাজ, প্রত্যেকটা বড় কাজ, সমস্ত কাজই করার আগে তোমাকে মাস্টার প্ল্যান করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী তুমি তোমার কাজ করবে। দেখবে তোমার পরিশ্রম অনেক কম হবে এবং তুমি তোমার প্রত্যেকটা কাজের ভিতরে সফলতা খুঁজে পাচ্ছ। হ্যাঁ, সফল হতে গেলে তোমাকে এই কথাগুলো মেনে চলতে হবে। এবং তুমি যদি এ ধরনের ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।